person you are calling is not answering. Please try later. The person you are calling is not answering. Please try. প্লিজ পিক আপ দ্য ফোনটা কেন ধরছো না প্লিজ? The person you are calling is not answering. Please try later. হ্যালো হ্যালো, তুমি ঠিক আছো তো? তোমার কি কিছু হয়েছে? ফোন করলে ফোন ধরছো না। কাকিমার কাছে শুনলাম তুমি 3 দিন থেকে অফিসও যাওনি, বাড়ি থেকে বাইরেও বেরোচ্ছ না। কি হয়েছে তোমার, আমাকে বলো। ভয় করছে আমার বিক্রম, ভয়। ভয়? কিন্তু কিসের ভয়? কি হয়েছে এটা কি তোমার? একটু খুলে বলো তো আমাকে। কিসের ভয়? একটা 11 বছরের শিশু, যার হাতে থাকার কথা ছিল বই, রং পেন্সিল, স্কুল ব্যাগ আর হাজারটা স্বপ্ন, কিন্তু তাকেও কিছু নরখাদকের দল রেহাই দিল না। সে আজ তার আর ভবিষ্যতের গল্প লিখতে পারবে না, কারণ কিছু মানুষ অনেক আগেই তাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। আর সবথেকে কষ্টের বিষয় কি জানো? এমন ঘটনা ঘটার পর আমরা কয়েকদিন রাগ করি, কয়েকটা পোস্ট লিখি, কয়েকটা হ্যাশট্যাগ লিখি, রাস্তায় রাস্তায় বেরিয়ে পথ অবরোধ করি, মোমবাতি জ্বালিয়ে মিছিল করি, তারপর আবার সব ভুলে যায়। আর ঠিক সেই নীরবতার সুযোগে আরেকটা পরিবার ভেঙে যায়, আরেকটা অভয়া আর নির্ভয়ার থেকে তাদের শৈশব কেড়ে নেওয়া হয়। প্রশ্নটা এটা নয় যে অপরাধীরা কারা, প্রশ্নটা হলো আমরা কেমন সমাজ করছি যেখানে একটা শিশুকে নিরাপদ রাখতে পারছি না। আর যদি এটা তোমার বা আমার পরিবারের কেউ হতো, যদি আমি হতাম, তখনও কি তুমি বা আমি শুধু লিখতাম খুবই দুঃখজনক? না, আমরা ন্যায় বিচার চাইতাম। আমরা চাইতাম এমন বিচার যাতে ভবিষ্যতে কেউ কোনো শিশুর দিকে কুদৃষ্টিতে তাকানোর আগে আইনের কঠোরতার কথা মনে করে। মনে রাখবে, শিশুদের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটা তাদের জন্মগত অধিকার। আজ যদি আমরা চুপ থাকি, তাহলে আমাদের নীরবতায় আগামীকাল আরেকটা অপরাধের সাক্ষী হবে। এইভাবে অনেক শিশুর থেকে তাদের শৈশব কেড়ে নেওয়া হবে। তারপর এমন একটা সময় আসবে যখন শিশুরা বাড়ি থেকে বাইরে বেরোতে ভয় পাবে, খেলাধুলা করতে ভয় পাবে, স্বপ্ন দেখতে ভয় পাবে। আর তুমি বলছো কিসের ভয়? যেখানে একটা বাচ্চা মেয়ে নিরাপদ নয়, সে বাড়ি থেকে বাইরে খেলতে বেরোলে রেপ হয়ে যায়, তাহলে তোমাদের তথাকথিত সমাজের নজরে আমি তো একজন প্রাপ্তবয়স্ক মেয়ে। তাহলে তুমিই বলো, আমার ভয় পাওয়াটা কি স্বাভাবিক নয়, নাকি আমি একটু বেশিই ভেবে ফেলছি? তুমিই বলো। এক মিনিট, শুধু 1 মিনিট স্ক্রল করবেন না, কারণ আজকের এই ভিডিওটা কোনো কন্টেন্ট নয়, এটা একটা আয়না যেখানে আমরা আমাদের সমাজের আসল মুখটা দেখতে পেলাম। তাই আজ শুধু একটাই অনুরোধ, এই ভিডিওটা স্কিপ করার আগে একবার নিজের বিবেককে জিজ্ঞেস করুন, আমি কি সত্যি এমন একটা সমাজ রেখে যেতে চাই যেখানে একটা 11 বছরের শিশুও নিরাপদ নয়? যদি উত্তর না হয়, তাহলে চুপ থাকবেন না, বিচারের দাবি তুলুন, শিশুদের নিরাপত্তা নিয়ে কথা বলুন। কারণ মনে রাখবেন, একটা সভ্য সমাজের পরিচয় তার উঁচু বিল্ডিং নয়, তার সবচেয়ে ছোট বাচ্চাটা কতটা নিরাপদ, সেটাই তার আসল পরিচয়। ধন্যবাদ।